বাবা মা ছোট্টকালে আমাকে লালন পালন করেছিল। একটু মনোযোগ দিবেন, ছোট্টকালে মা আপনাকে লালন পালন করেছিল। দুলিয়ে দুলিয়ে মা ঘুম পাড়িয়েছিল, আপনাকে পেশাব করে দিয়েছেন, একবার না দুইবার না, রাতে 10 বার মার কোলের মধ্যে পেশাব ছেড়ে দিয়েছে। মা লাথি মেরে ফেলে দেয় নাই, 10টা বার মা পেশাব পরিষ্কার করে আপনাকে বুকের মধ্যে জড়ায় ধরে আবার সুমা লাগিয়েছে। রব্বায়ানি সগীরা, রব্বায়ানি সগীরা, ছোট্টকালে তোমার মা তোমাকে যেভাবে লালন পালন করেছে, আমার মালিক আমার আল্লাহ আমাদের বাবা মাকে ওইভাবেই তুমি জান্নাতের মধ্যে লালন পালন করো। আপনি ছোট্টকালে মার কোলের মধ্যে পায়খানা করে দিয়েছেন, মা লাথি মেরে ফেলে দেয় নাই। সবার নাকের মধ্যে কাপড় চলে গেল, মার নাকের মধ্যে কাপড় যায় নাই। আপনার পায়খানাগুলি পরিষ্কার করে মা আপনাকে জড়িয়ে জড়িয়ে চুমা লাগাই আবার আদর করেছে। আহা রব্বায়ানি সগীরা, রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম নিয়ে মুস্তাদরাক হাকিম লিসহিহাইনের ভিতরে ইমাম হাকিম হাদিস কানা লাগেন। নবীজি বসা, ঠিক এমন করে একজন বৃদ্ধা নারী লাঠির উপরে ভর দিয়ে ধীরে ধীরে আসতে লাগলো। আল্লাহর নবী হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। বৃদ্ধা নারী নবীর কাছে আসে, আল্লাহর নবী গায়ের চাদর মোবারক খানা আস্তে করে মাটির মধ্যে বিছায় দিলেন। এ যুবক তুমি শুনে যাও। গায়ের চাদর নবীজি মাটির উপরে বিছায় দিলেন। আল্লাহর নবী দাঁড়ানো, বৃদ্ধা নারী লাঠির উপরে ভর দিয়ে দিয়ে হেঁটে হেঁটে ওই চাদরের উপরে এসে বসে গেল। নবীজি বসে গেল, বুড়া মহিলা কি যেন বলে। নবীজি বিনয়ে 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 নরম সুরে মাথা নুয়ে নুয়ে বিনয়ে বিনয়ে আমার নবী তার সাথে কথা বলতে লাগলেন। বুঝতে পারতেছেন যিনি সুপ্রিম পাওয়ার, হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। পাথর নবীকে সালাম দেয়, পাহাড় নবীকে সালাম দেয়। যাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়, যাকে তাজিম করলে আল্লাহ তাজিম হয়, যার পক্ষ নিলে আল্লাহর পক্ষ হয়, যার জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, যার গুণগান করলে আল্লাহর গুণগান করা হয়। সেই নবী নিজের গায়ের চাদর বিছাই দিলেন আর মহিলা চাদর উপরে বসে গেলেন। আল্লাহর নবী কি যেন বলতে লাগলেন। নবীজি বিনয়ে বিনয়ে ওই বৃদ্ধা নারীর কথা শুনতে লাগলেন। কথা শোনার পরে নবীজি দাঁড়ায়, মহিলা দাঁড়ায় গেলেন, আল্লাহর নবীজি দাঁড়ায় গেলেন। যত সময় মহিলাকে দেখা যাইতেছিল, আমার নবী তার পথের দিকে তাকায়াছিলেন। সাহাবীরা বলেন, হুজুর এই ভাগ্যবতী নারীকে যা আপনার চাদরের উপরে আজ তার আসন হয়ে গেল। রাসূল তার নিজের গায়ের চাদর বিছায় দিলেন। হুজুর এই ভাগ্যবতী নারীটাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা এই ভাগ্যবতী নারী অন্য কেউ না, ছোট্টকালে যে আমার পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়ে, আমার মুখের মধ্যে খাবার দিয়ে, মায়ের ভালোবাসা দিয়ে আমাকে বড় করে তুলেছিল। যে আমি মায়ের আদর পাই নাই বেশি দিন, মায়ের আদর দিয়ে কলিজার ভিতরে ভরে রেখে, বিছানা গরম রেখে, আমাকে দুধ, আমাকে স্তনের দুগ্ধ পান করাইয়া মায়ের পরিপূর্ণ ভালোবাসা দিয়ে, আদরে ভালোবাসা দিয়ে দিয়ে আমাকে বড় করে তুলেছিলেন। তিনি সেই মা আমার হালিমাতুস সাদিয়া। আমি আমার গায়ের চাদর বিছিয়ে দিয়ে বসতে দিচ্ছি, মায়ের হক আদায় করছি। সাহাবীরা যৎসামান্যই আদায় করেছি। আমি তার প্রয়োজনগুলি পুরা করে দিয়েছি।
আমি বিনয় বিনয় কথা বলেছি, কারণ চিনি আমার মা। মা 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 একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। যুবক রে, তুমি তোমার মায়ের জন্য কোনোদিন বিছানা পেতে দাও নাই, বিছানার কাপড় কোনোদিন ধুয়ে দাও নাই, মায়ের কাপড় কোনোদিন তুমি ধুয়ে দাও নাই, মায়ের রান্না কোনোদিন তুমি করে দাও নাই, মাকে কোনোদিন খাওয়ায়া দাও নাই, মায়ের লাঠি হতে পারো নাই। অথচ 20 বছর ধরে তোমার কাপড় মা ধুয়েছে, তোমার মা পেশাব পায়খানাগুলি পরিষ্কার করেছে, 40টা বছর ধরে তোমাকে রান্না করে খাওয়াইছে। তুমি ভাবছো 500 টাকার ওষুধ কিনে দি, 2 দিন ডাক্তার দেখাইয়া 3 বেলা ভাত খাওয়াইয়া মায়ের হক আদায় করবা? না না না, তুমি হক আদায় করতে পারো নাই। সাহাবী বললেন, হুজুর মা মরে গেছে, মা কি এখনো, বাবা কি এখনো হক পায়নি? নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী যতদিন তুমি বেঁচে থাকবা, সন্তান বেঁচে থাকবে, বাবা মা ততদিন হক পাবে, বাবা মা ততদিন হক পাবে। বলে হুজুর হক কি? বলে 1 নাম্বার অধিক পরিমাণে বাবা মার জন্য দোয়া করা, দোয়া করা, দোয়া। নবী বললেন 3টা দরজা খোলা থাকে, ইলমের খেদমত, সদকা জারিয়া, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া। দোয়া 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 আল্লাহ শিখাইলেন, বান্দা তুমি দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে দোয়া করে না, দোয়া মানে না, নাফরমান, মায়ের হক আদায় করতে পারে নাই। মদিনা নবীর মসজিদের একজন ইমাম আছে, তার নাম শেখ আব্দুর রহমান হুযাইফি মাদ্দাজাল্লাহুল আলী। 40 বছর ধরে আমার রাসূলের মসজিদের ইমাম সে। এত সুন্দর কেরাত সে বললে কলিজার ভিতরে তার কেরাতের আওয়াজগুলি লাগে, মনে হয় আল্লাহর কোরআন আসমান থেকে নাজিল হচ্ছে, এত নরম সুরে কোরআন তেলাওয়াত করে। 40 বছর ধরে আমার রাসূলের মসজিদের ইমাম। কিয়ামতের ময়দানে আমার রব যদি ডাকতে বলে, হে আব্দুর রহমান হুযাইফি, 40 বছর ধরে আমার রাসূলের মসজিদে তুমি নামাজ পড়াইছো, কিন্তু তুমি মায়ের হক আদায় করো নাই। আল্লাহর কসম করে বলি, হুযাইফির নাজাতের ফয়সালা হবে না, হবে না, হবে না, হবে না। এই জন্য বেশি বেশি দোয়ায় জবাব। আপনাকে বলছি, কোনদিন মায়ের পোশাক ধুয়ে দাও নাই, কাপড় ধুয়ে দাও নাই। তুমি ভাবছো 2 বেলা খাবার খাওয়াইলে আর মায়ের জন্য পোশাক কিনে এনে দিলেই বুঝি হক আদায় হয়ে গেল? না, তোমার যেইভাবে লালন পালন করছে, তুমি সেইভাবে মার লালন পালন করবা। মা মরে যদি যায়, দোয়া করবা। যে সন্তান দোয়া মানে না, দোয়া করে না, নাফরমান, আল্লাহ এই নাফরমানি থেকে আমাদের হেফাজত করুন। জোরে আওয়াজ তুলে বলেন আমিন। আল্লাহ এমন নাফরমান সন্তান যেন আমরা না দেয়। বেশি বেশি মার কবরের পাশে দাঁড়াবেন, মায়ের কবরের পাশে বেশি বেশি দাঁড়াবেন, বাবার কবরের পাশে দাঁড়ায় যাবেন। নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, আমি কবর জিয়ারতকে নিষেধ করতাম। ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো, কবরের পাশে দাঁড়ায় যাও। কারণ কবরের পাশে যদি দাঁড়ায়, তার আখিরাতের কথা মনে হয়ে যাবে। কবরের পাশে দাঁড়াইলে দিল পাথরের মতো, দিল মোমের মতো নরম হয়ে যাবে। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক সকলে বলেন আমিন। কিছু ভাইদের একটা ভুল তথ্য আছে। ভুল তথ্যটা হলো, তারা বলে থাকে বাবা মা
খেদমত করলেই চলে, পীরের কাছে বায়াত লাগে, এই কথাটা ঠিক না। বাবা মার খেদমত করা ফরজ। একসাথে বলবেন না মারহাবা। আমাদের এখানেও আজান হবে, অতএব আজান হবে, অসুবিধা নেই, এখানেও নামাজ হবে। বাবা মার খেদমত করা কি? জোরে বলে, একসাথে বলে। আর আউলিয়া কেরামগণের কাছে বায়াত নেওয়া, কোন কোন ফকি বলছেন ওয়াজিব, ফরজ, সুন্নতে মুআক্কাদাও বলছেন। তো অতএব দুইটা বিষয় আলাদা আলাদা ফাংশন, সেকশন আলাদা। দুই সেকশনটাকে একটার ভিতরে জড়িয়ে ফেলবেন। বাবা মারটা তো করতেই হবে, এটা ফরজ, এটা ফরজে আইন, আপনাকে করতেই হবে, না করলে কিয়ামতের ময়দানে আপনি মাহরুম হবেন। আর আউলিয়া কেরামের সুহবত, এটা আল্লাহ কোরআনে বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তুমি তাদের সুহবতে যাও, তাদের মজলিসে বসো, তাদের খেদমত করো, তাদের কথা শোনো। কোন সাহাবী রাসূলের দর্শ ছাড়া সাহাবী হতে পারে না, কোন ওলি ওলির দর্শ ছাড়া ওলি হতে পারে না, কোন ডাক্তার ডাক্তারের দর্শ ছাড়া ডাক্তার হতে পারে না, কোন আলেম উস্তাদের দর্শ ছাড়া আলেম হতে পারে না। বক্তব্য শিখবেন, আমাদের সোহবতে আসতে হবে, বসতে হবে, আমাদের সাথে ঘুরতে ঘুরতে শুনতে 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 আপনি বক্তা হয়ে যাবেন। ঠিক আছে, দর্শ ছাড়া সোহবত ছাড়া কেউ জ্ঞানী হতে পারে না। পৃথিবীতে দেখবেন যত বড় দীক্ষা শিক্ষা আছে সোহবত লাগে, ডাক্তারি বিদ্যা সোহবত লাগে। হোমিওপ্যাথিক ডাক্তার হবেন, পড়ে পাস করলে হবে না, আপনাকে ডাক্তারের স্বর্ণপন্ন হয়ে বসে থেকে প্র্যাকটিক্যাল শিক্ষা নিতে হবে। এখানে অ্যাডভোকেট সব বসে আছে, অ্যাডভোকেটগিরি করতে হলে একজন অ্যাডভোকেটের অনুকূলে থেকে আপনাকে প্র্যাকটিস করতে হবে। কি কথা কন না কেন? তো সব বিদ্যায় উস্তাদ লাগে, খালি পীরের কাছে গেলে মানে বেদাত হয়ে যায়। আমি বুঝলাম না এটা কোন ধরনের কায়দা বায়দা। এ মনে হয়, আমার মনে হয় কিছু অসুস্থতা আছে, নাকি বলেন? আপনি অঙ্ক শেখার জন্য কোনোদিন পাওয়ার টিলারের মেকানিকের কাছে গেলেন না, আপনি ইংরেজি শেখার জন্য কোনোদিন হুজুরের কাছে আসলেন না, আপনি কোরআন শরীফ শেখার জন্য কোনোদিন হিন্দুর কাছে গেলেন না, তো কোরআন শেখার জন্য উস্তাদের কাছে গেলেন। তো প্রত্যেক বিদ্যার জন্য এক একজন বিদ্যা নওয়ালা, ওই বিদ্যায় পারদর্শী ব্যক্তির কাছে আপনি গেলেন। আর আউলিয়া কেরামের সোহবতে বায়াত নিতে গেলেই খালি বেদাত বেদাত ছিলেন। আমি বুঝলাম না এই জায়গায় গেলে আপনার শরীরে ঠাড়া পড়ে কেন, শরীরে চুলকানি আসে কেন, জানি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, সকলে বলে না। এগুলো আসলে এক ধরনের অসুস্থতা। আল্লাহ এই অসুস্থতা থেকে আমাদের মুসলিম উম্মতকে বের করে আনেন, সকলে বলে না। কথা বাড়াবো না, এখানে আজান হবে, নামাজ হবে, দোয়া হবে, মিলাদ শরীফ শেষ।